দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে, ওই মানুষগুলো মনে মনে ভাবতেছে আমরা বুঝি ভালো কাজই করে যাচ্ছি। আমরা কি করছি? ভালো কাজই করছি। কার ইবাদত করব? জোরে বলেন। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। এবং যে আল্লাহর দাসত্ব করব, যে আল্লাহর গোলামি করব, সে আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যে অন্য কোনো কিছুকে শরীক স্থাপন করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এরপরে ওরা বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এবং আমরা মানুষের মধ্য থেকে অথবা অন্য কোনো কিছুর মধ্য থেকে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করব না। আল্লাহ ছাড়া আর কাউকে আমরা অন্য কোনো কিছুকে বা অন্য কোনো ব্যক্তিকে রব হিসাবে গ্রহণ করব না। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাগুলো তারা যদি মেনে না নেয়, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। ও নবী গো, যেই কথাগুলো তুমি বললা সেই কথাগুলো তারা যদি মেনে না নেয়, তাহলে তুমি তাদেরকেই সাক্ষী বানাও, তাদেরকে বলো তোমরা যারা মানলা না, গ্রহণ করলা না, তাহলে তোমরা সাক্ষী হও, সাক্ষী থাকবা যে আমরা হলাম মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ও ইহুদিরা, ও খ্রিস্টানেরা, ও বেদিনেরা, হিন্দুরা, বৌদ্ধরা, তোমরা যদি এই কথাগুলো মেনে না নাও, তাহলে তোমরা সাক্ষী দিও যে আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা এই দুনিয়াতে মুসলমান দাবি করার পরেও এক শ্রেণীর মানুষ শিরিক করে। কি করে না কোন? এই আয়াত নাজিল মানে আরবাবাম মিন দুনিল্লাহ, অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করব না, অন্য কোনো কিছুকে রব হিসাবে গ্রহণ করব না। তার মানে আমরা আগুনের পূজা করব না, আমরা আকাশের পূজা করব না, আমরা চন্দ্র সূর্যের পূজা করব না, আমরা সূর্যের পূজা করব না, আমরা মূর্তির পূজা করব না। এই কথাগুলো স্বীকৃতি দেওয়া, আর এই কথাগুলো আজকের এই দুনিয়ার মানুষের মধ্যে মুসলমান দাবি করার পরে এক শ্রেণীর মানুষ মূর্তির পূজা করছে, এক শ্রেণীর মানুষ মাজারের পূজা করছে। আছে না নাই? মুসলমান দাবি করার পরে আছে না নাই? আবার এই পূজার সাথে যেমন শরীক আছে, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে এক শ্রেণীর মুসলমান, তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে, ইবাদত বন্দেগীও করবে, মুসলমান হিসেবে পরিচয় দিবে, কিন্তু এই মুসলমানেরা ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাইতে পারবে না, ইবাদত করবে আমল নিয়ে কবরে যাইতে পারবে না। তাদের আমলগুলো দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহাবের 103 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, সূরার নাম কাহাবের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যারা আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। আমল টাকা পয়সার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত বলে নাই, সম্পদের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত বলে নাই, শারীরিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেছেন আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কিসের দিক দিয়ে? আমল করে কিন্তু আমলের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত। কেন? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ। ও মুসলমান বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণীর মানুষের ইবাদতগুলো আমলগুলো আল্লাহ দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে। যাদের আমলগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে, ওই মানুষগুলো মনে মনে ভাবতেছে আমরা বুঝি ভালো কাজই করে যাচ্ছি। আমরা কি করছি? ভালো কাজই করছি।